من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وبالآخرة هم يوقنون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا أستغفر الله لي ولكم السائر المسلمين من كل ذنب فاستغفروا وأتوب إليه إنه هو التواب الرحيم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার নিয়ামতের শুকর আদায় করে আমরা সকলে মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত দুরূদ সালাম পেশ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গত জুমায় আমরা এই বিষয়টা নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছিলাম। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে এই বিষয়টা নিয়ে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো নামাজের গুরুত্ব। আলোচনার মূল বিষয় কি? নামাজের গুরুত্ব। নামাজ এটা ফার্সি শব্দ। বাংলায় আমরা নামাজ শব্দটা ফার্সি, আরবিতে বলা হয় সলাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর অসংখ্য জায়গায় বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা কিনা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করে, তারা রব্বে কারীমকে পাওয়ার জন্য, রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্য তারা একটা মাধ্যম ব্যবহার করেন। এই মাধ্যম ব্যবহারের ইবাদতের নাম হলো নামাজ। সালাতের অর্থ হলো দোয়া, দ্বিতীয় নম্বর অর্থ হলো ক্ষমা, তৃতীয় নম্বর অর্থ প্রার্থনা করা, চতুর্থ নম্বর অর্থ রহমত, পঞ্চম নম্বর অর্থ প্রশংসা, আরও ইত্যাদি। পারিভাষিক সংজ্ঞা কোরআনে ইসলামী আনুষ্ঠানিক প্রার্থনা হিসাবে সালাত শব্দটিকে ব্যবহার করা হয়েছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা সংক্ষিপ্ত আকারে
সালাতের অর্থ এবং পারিভাষিক সংজ্ঞা আমরা জেনে নিলাম। নামাজের গুরুত্ব কত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, নামাজের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করবেন, নবীজি যখন মারা যাবেন, মারা যাওয়ার আগ মুহূর্তে নবীজি তার ছেলের কথা, মেয়ের কথা, নাতির কথা, তার আপনজনের কথা, মা বাপের কথা, নানা নানির কথা, কারোর কথাই বললেন না। নবীজি বললেন আসসালাত আসসালাতু আমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। একজন মানুষ সে যখন ইন্তেকাল করে, সে যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণের আগ মুহূর্তে সব থেকে সম্মানিত কথা, সব থেকে মূল্যবান কথাগুলো সে ব্যক্তি বলে যায়, ঠিক না? পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী আলাইহিস সালাম পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী আলাইহিস সালাম তাদের জীবনের শেষ কথা ছিল নামাজ। প্রত্যেকটা নবী আলাইহিস সালাম নামাজের ব্যাপারে উম্মাতদেরকে সতর্ক করে গিয়েছেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা যারা আজকে জুমার ময়দানে এসেছি, আমরা যারা বিভিন্ন স্থান থেকে আলোচনা শুনতেছি, আমাদের প্রত্যেকের আলোচনা বুঝে নিজের বাস্তব জীবনে যতটুকু হায়াত পায়, এই হায়াতটা যেন আমাদের থেকে নামাজ সরে না যায়, এদিকে আমরা প্রত্যেকে সতর্ক থাকার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আমাদের নবীজি তিনি যখন ইন্তেকাল করবেন, আমাদের নবীজির মারা যাওয়ার আগ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। নবীজি এত বেশি অসুস্থ হয়ে পড়লেন, মাঝে মাঝে নবীজি জ্ঞান হারিয়ে ফেলতেছেন, আবার মাঝে মাঝে নবীজির জ্ঞান আসে। জ্ঞান আসা মাত্র নবীজি আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করেন, আয়েশা রে, আমার উম্মতের নামাজের ব্যাপারে তোমার মন্তব্য কি? হযরত আয়েশা বললেন, রাসূলুল্লাহ, আপনার জন্য সাহাবায়ে কিরাম দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করলো। অপেক্ষা করার পরে আপনি বেহুশ অবস্থায় ছিলেন, এজন্য আপনার অ্যাবসেন্টে আমার আব্বা হযরত আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কিরাম নামাজ আদায় করতেছে। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেহুশ হয়ে পড়ে আছেন, আপনার বেহুশ অবস্থা থেকে দীর্ঘ সময় ধরে সাহাবায়ে কিরাম আপনার জন্য অপেক্ষা করতেছিল। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে তারা আমার আব্বার ইমামতিতে তারা নামাজ আদায় করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জিজ্ঞেস করলেন, আয়েশা রে, তাদের নামাজ কি শেষ হয়ে গেছে? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সাহাবায়ে কিরাম আপনার অ্যাবসেন্টে তারা নামাজ আদায় করতেছিল, কিন্তু তাদের নামাজ শেষ হয় নাই, তারা এখনো নামাজে জামাতে রত অবস্থায় আছে। নবীজি বললেন, আয়েশা রে, আমার মাথাটা একটু সোজা করে দাও। হযরত আয়েশা বিশ্ব নবীজির মাথাটা একটু উঁচু করে দিলেন, সোজা করে দিলেন। বিশ্ব নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের জামাতের দৃশ্য দেখতেছেন আর চোখের পানিগুলো ছাড়তেছেন। হযরত আয়েশা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার চোখ থেকে পানি ঝরে ব্যাপার কি? বিশ্ব নবীজি বললেন, আয়েশা রে, আজকে যে আমার চোখ দিয়ে পানি ঝরে, এটা আমার কষ্টের কোনো পানি নয়, এটা হলো আমার আনন্দের পানি। নবীজি বললেন, আজকে আমার চোখ দিয়ে যে পানি ঝরে, এটা কোনো কষ্টের পানি নয়, এটা হলো আনন্দের পানি। এই নামাজের জামাত প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে আমার শরীরে রক্ত ঝরেছে, অসংখ্য সাহাবায়ে কিরামকে হত্যা করা হয়েছে। এই নামাজের জামাত প্রতিষ্ঠা করার জন্য বদরের প্রান্তে অসংখ্য সাহাবায়ে কিরাম তাদের শরীরে রক্ত ঝরানো লাগছে।
এই নামাজ প্রতিষ্ঠা করার কারণে অসংখ্য সাহাবা ইকরাম শহীদ হয়েছে। আয়েশা, এটা আমার চোখের আনন্দের পানি। আমি নবীজি আজকে দুনিয়াতে থাকবো না, কিন্তু কিয়ামত পর্যন্ত এই নামাজ বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আজ গোটা পৃথিবীতে প্রত্যেকটা মসজিদে নামাজ আছে না নেই? যারা বলেন আছে। কিয়ামত পর্যন্ত যত বড় জালেম ক্ষমতায় আসুক না কেন, এই নামাজ আর কেউ বন্ধ করতে পারবে না। পারবে? পারবে না। সম্মানিত মুসাল্লিন ইকরাম, আমরা এখন নামাজের গুরুত্ব সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থ, আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা রে, আমার দুজন সাহাবীকে ডাক দাও। দুজন সাহাবী বিশ্বনবীজির কাছে আসলেন। বিশ্বনবীজি বললেন, সাহাবীরা, তোমরা দুজন আমার দুটো হাত ধরো, হাত ধরে মসজিদে জামাতের স্থানে আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় অসুস্থ তিনি, মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছেন, মাঝে মাঝে তার জ্ঞান হারিয়ে ফেলতেছেন। জ্ঞান ফেরা মাত্র সে বলতেছেন, আমার হাত ধরো, হাত ধরে আমাকে জামাতের স্থানে নিয়ে চলো। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তার হাত ধরে তাদেরকে নিয়ে গেলেন। বিশ্ব নবীজিকে নিয়ে যাওয়া মাত্র বিশ্ব নবীজি দুজন সাহাবীর ঘাড়ের উপরে এভাবে হাত দিয়ে নবীজি জামাতের সঙ্গে সালাত আদায় করলেন। সুবহানাল্লাহ বিহামদি। আমরা কারোর অকারণে নামাজ আমাদের জীবনে অহরবার ছেড়ে দিচ্ছি, ঠিক না? বিনা কারণে, কোনো কারণ নয় আমরা নামাজ পড়ি না। সম্মানিত মুসাল্লিন ইকরাম, আমার একান্ত আপনজনেরা, নবীজির কাছে একজন সাহাবী বৃদ্ধ মানুষ, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ মানুষ, আমি অসুস্থ। ওগো নবীজি, আমি হলো অন্ধ মানুষ, আমি তো মাঝে মাঝে আমার সঙ্গী সাথী পাই না, যাদেরকে সাথে নিয়ে আমি নামাজে আসব। ওগো নবীজি, আপনি আমার ব্যাপারে কি বলেন? আমাকে কি রুখসাত দেওয়া যায় নাকি? আমাকে কি একটু ছাড় দেওয়া যায় নাকি? বিশ্ব নবীজি বললেন, ও সাহাবী। কোন সাহাবী বলতেছেন? অন্ধ, অসুস্থ, বৃদ্ধ। সমস্যা আছে না নেই? সে বলতেছেন, নবীজি, আমি অসুস্থ, আমি বৃদ্ধ, আমি অন্ধ, চোখে দেখতে পাই না, আমাকে কি নামাজে একটু ছাড় দেওয়া যায়? কে বলতেছেন? বৃদ্ধ, অসুস্থ, অন্ধ এই লোকটা বলতেছেন, আমাকে কি নামাজে ছাড় দেওয়া যায়? আমি তো সবসময় সঙ্গী সাথী পাই না যে আমি কাউকে সাথে করে নিয়ে মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে, তুমি কি মসজিদে যখন আজান হয়, আজান কি তোমার কানে তুমি শুনতে পাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাই। নবীজি বললেন, আজানের শব্দ যদি তোমার কানে যায়, মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ।